ফ্রেন্ডস, কেমন আছেন? আপনাদের একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে চলে গেলাম একটুখানি, যে সকালবেলা ভোরে উঠলাম, উঠে আমি আগে ফার্স্ট সকালবেলা কিচিরমিচির করছে আমার মুরগিরা, তাদেরকে আজকে মুরগির খোরাক নিয়ে তাদেরকে খাইয়ে দিয়ে, সংসারে অনেক কাজই থাকে, তাই আপনাদের সামনে যে তুলে ধরলাম। ভিডিওটা স্কিপ করবে না, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা এখনও নতুন হয়ে আছেন অবশ্যই তারা সাথে থাকেন। আর নিজের যে যেখানে আছেন আত্মীয় স্বজন ইউটিউবে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর এদিকে দেখেন আমার যে মুরগির পিলেগুলো, সেগুলো কতটা বড় হয়ে গেছে, তাদেরকে ম্যাশ খাইয়েছি। আর কিছু আমার বাড়িতে যে দেখেন কতটা কাপড় চোপড় হয়েছে। আর ছেলে স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তাকে গুছিয়ে দিলাম। গুছিয়ে দেওয়ার পরে নিজের সংসারে আরও কাজ আছে, কিছু কাপড় চোপড় আছে, সেইগুলো আজকে মেয়ে বললো আম্মা আমি কাচবো। আর ছেলেকে এখন রেডি করে দিলাম, ওকে খাইয়ে নাস্তা পানি করে দিয়ে, গরম গরম ভাত ছিল, তাকে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিয়ে তাকে এখন স্কুলে পাঠিয়ে দেবো। স্কুলে কিছু কিছু বইও লাগবে, সেগুলো গুছিয়ে দিলাম। স্কুলে গিয়ে যাওয়ার সময় গিয়ে তাকে এখন বললাম ঠিকভাবে যাবে, আল্লাহর রহমতে রাস্তাঘাটে দোয়া পড়ে যাবে, যখনই দোয়া পড়ে যাবে আল্লাহ রক্ষা করবে। তো আমার ছেলে মেয়ে সব থেকে ইনশাআল্লাহ রাস্তাঘাটে বার হয়, তখনই সবসময় দোয়া পড়ে যায়। আপনাদের ছেলে মেয়েরও যায় কি, কমেন্ট করে জানাবেন। অবশ্যই তাদেরকে এইভাবে শিক্ষা দিলে আমাদের মায়েদের সব থেকে প্রয়োজন, বাচ্চাদের শিক্ষা দেয় মায়ের কাছে বড় বিদ্যা। তো আজকে এই রুই মাছ এনেছিল আপনার দাদা, সেই রুই মাছটা ঝাল করলাম, এদিকে পটল ভাজি, আর এদিকে এখনও মুরগির মাংস উচ্চের ঝোল। এই আজকে 4 ভাগে রান্না কেন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেন কুকুরতে অনেক যে গরিবের সংসারের ভিতরে মায়েরা যে বেহিসেবি খরচা করে, সেইটা আপনাদের সাথে তুলে ধরছি। যে সংসারের ভিতরে যে আপনার দাদা কিছু লেবু নিয়ে এসছে, তাল, আর এদিকে জিরে, আর এদিকে নিয়েছে ধনিয়ার গুঁড়ো। তা এইগুলো নিয়ে এসছে, এগুলো মিক্সারে গুঁড়ো করে, এগুলো আমার 3 মাস মতন, আমার আর কিছু এতে এনে 3 মাস কি 1.5 মাস এরকম চালালে হবে। তা আপনারা যেভাবে সংসারে খরচা পয়সা খরচা করেন, সেই হিসেবে মনে করলেন আমরা 4 জন ফ্যামিলিতে, কেউ আত্মীয় আসলে তখন 4 ভাগে রান্না করলাম, ঠিক আছে। নিজের বাড়িতে 4 জনের জন্যই সেখানে 1 ভাগের একটা ভাজি হলো, একটা তরকারি হলো, সেটাই আমাদের সঠিক। তাহলে আমাদের খরচা এইভাবে আমরা বাঁচাতে পারবো। যদি আমরা অনেকজনের সংসারে আছে যে 4-5 ভাগের একসাথে রান্না করে খাওয়া, এটা আমার বাড়িই হতো। তাই সেটা এখন আমার যখন ছোট ছোট ছেলেপেলে ছিল তখন, এখন আমি অনেক হিসাব করে চালাই, কেন আমার মেয়ে 11-এ পড়ে, ছেলে 5-এ পড়ে, তার জন্য আমাকে অনেক হিসাব করে চলতে হয়। এক দিদিভাই বলে যে তুমি আগে বেহিসেবে চলতে, এখন চলো না কেন? এখন সব কিছু বেহিসেবে চলে, আরও কিছু আমি করতে পারতাম। আর এখন আমি সেইটা হিসাব করে চলছি, কেন আমার মেয়ে বড় হয়ে গিয়েছে, ছেলে মেয়েদের পড়ার খরচা শুরু হয়ে গেছে। ওই জন্য আপনার দাদা এই যে মাছ নিচ্ছি এনে আমি এগুলো টিফিনই করে 4টে করে, 4 মাইপো 4 জন, সেইটা আমি দেখছি এটা 3 দিন হবে। 3 দিনে ঝাল তৈরি করি, ঝাল কি ভাজা, যে যেরকম খেতে চায়। তা এটা আমার বাপের বাড়ি বলে, এটা আমাদের এখানে ভূত মাছ বলে, ওদিকে বলে আর একটা যাই হোক নাম, তেলাপিয়া মতন। এই মাছটা খেতে ভালো লাগে। তাই এগুলো এখন ফ্রিজে 3 দিন, এই মাছগুলো 3 দিন করব। 3 দিনের ভিতরে তার ভিতরে ডিম করলাম, কি হালকা ডাল আলু ভাজি দিয়ে ডিম দিয়ে চালিয়ে দিলাম, তার ভিতরে এখানে 1 সপ্তাহ আমি করে নেব। তাই এইখানে আপনার দাদা আমি এনেছি, এনে কুটে রেখেছি, তাতে আপনার দাদা আবার দেখি এই মাছ, এই ভূতনাথ মাছ আবার নিয়ে এসছে। তা যাই হোক, ফ্রিজ আছে বলে অসুবিধে নেই, ফ্রিজটা আমার কেনা হয়েছিল বলে ওই জন্য মাছ আনলে অসুবিধে নেই, আরও সংসারের ভিতরে অনেকটা সেফ হয় আমাদের। তো এইভাবে এখন ফ্রিজে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আর কিছু ছাগল আছে, এখন ছাগলকে এখন খাদ্য এখন দিতে হবে, কিছু লেবুর পাতা, মেহনি পাতা পেরে তাদেরকে খাদ্য খেতে দিলাম। দেওয়ার পরে এখন আমি আর চলে যাবো। এই দেখেন আপনার দাদা আবার দুপুরের ভিতরে রান্নাবান্না হয়ে গিয়েছে। দুপুরের ভিতরে আপনার দাদা আবার মাছ নিয়ে এসছে। তাতে ঠিক আছে, নিয়ে এসছো, কোনো অসুবিধে নেই। সেগুলো আমি মাছগুলো বেছে এগুলো আমি রেখে দেবো। তাহলে এই মাছ বেশি ভালো লাগে না, কেন খুব প্রথম উঠলে ভালো লাগে। তাতে মুরগির পিলেগুলো দেখেন কতটা বড় হয়ে গিয়েছে। এই ছোট ছোট পিলের সাইজ আমাদের এখানে এখন 100 টাকা করে, এই এত ছোট ছোট পিলে 100 টাকা। আগে কিরম কিনতাম আমরা 40 টাকা 50 টাকা, এখন প্রচুর দাম সব জিনিসের দাম। তা আমরা সংসারে কিভাবে পয়সা বাঁচাবো, এই যে মুরগি পেলা পুষলাম, তার থেকে 2টো ডিম বিক্রি করলাম, 2টো বাড়িতে রান্না করলাম, খাওয়ালাম। এবার পয়সা মেয়েদের হাতেই সবথেকে আমাদের সংগ্রহ করা যায়। কেন আমাদের পয়সা যদি আমরা ঠিক মতন পয়সা হিসেব করে সংসারের ভিতরে 10-20 টাকা করে রেখে মাসে আমরা যদি একটা ইনকাম করতে পারি, সেটা আমাদের প্রচুর উপায় হয়। কেন আমরা আপনার দাদা ধরো আমার টুকটাক পয়সা দেয়, সেইগুলো বাঁচিয়ে কিছু পয়সা আমি ভান্ডারে রেখে দিই, তার থেকে সেই পয়সাটা সঞ্চয় করে রেখে, তখন মনে হয় কোনো আত্মীয় স্বজন আসছে, কুটুম আসছে, আপনার দাদার কাছে হাত পাতবো, তার আগে নিজে আমি ম্যানেজমেন্ট নিজেই করি। কেন আত্মীয় স্বজন আসলে নিজের বাপের বাড়ি থেকে
আসলো তখন কি হলো যে টাকা তাদের কাছে থাকলো না বা কি পয়সার দরকার, তখন হঠাৎ আমি পয়সা বার করে আমি নিজে তাদের কুটুম আত্মীয় স্বজনকে তাদেরকে আমি সংসারের ভিতর থেকে পয়সা বাঁচে তাদেরকে খাওয়া দাওয়া করে তাদেরকে যত্ন করি। আর কি এই দুপুরবেলার ভিতরে এখন চলে আসলাম, দুপুরে 4টে 4:30টার সময় চলে এসেছি। এখানে রামধনু না কি একটা বলে, যাই হোক রামধনু কি তীর ধনুক, যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সঠিক জানি না। ছাদের মাথায় চলে এসেছি, এসে দেখি কত সুন্দর হয়েছে। আপনার দাদা ফোন করে বলছে তুমি ভিডিও করেছো? যে না তো। বলছে দেখো ছাদের মাথায় গিয়ে এখানে রামধনুক উঠেছে। তার এইদিকে আকাশটা মেঘ করে আছে, হালকা হালকা বৃষ্টিও আসছে। তার ভিতরে আমি এই ভিডিওটা করে নিলাম, ছাদের মাথায় উঠে আপনাদের সাথে শেয়ার করব। কাদের কাদের কোথায় কোথায় উঠেছে সেটা আপনারা জানাবেন। আর বিকেল হয়ে গেল, বিকেলের পরে মেয়ে ছেলে বললো একটু সমোসা তৈরি করতে। ভাই নারকেল এনেছিল, সেই নারকেল দিয়ে একটু নারকেল পিঠে বলে, সেই পিঠের ভিতরে কিছু সমোসা তৈরি করলাম। সমোসা খেতে ওটা একরকম করা যায়। তা এখন যাই হোক, এখন সন্ধ্যাবেলা কিছু নাস্তা করে নিলাম, সেটা নিয়ে এখন ছেলের কাছে নিয়ে গেলাম। ছেলে বলছে দাও মা আমি টেস্ট করে দেখি, এটা ভেঙে দেখি। তা ছেলে হাতে দিয়ে বলছে বা খুব গরম। তা বলছে এখন না কিছুক্ষণ পরে আমি কাটবো। তা যাই হোক বলছে আমি ভেঙে দেখাবো কীরকম হয়েছে। তা যে কবার হাত দিতে আছে সে কবার হাত পুড়ে যাচ্ছে। তা বলছে ঠিক আছে, তাই বললো আমিই ছিঁড়ে দেখাবো। তা দেখো, আমি বললাম তা শুনলো না, তো ছিঁড়ে দেখাচ্ছে কতটা টেস্ট। আচ্ছা তুমি তাই কত সুন্দর হয়েছে। তাই খেয়ে দেখলো, ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে সন্ধ্যাবেলা, এই জন্য ওদেরকে নাস্তা করে দিলাম। আজ এই পর্যন্ত থাকলো, ভালো লাগলে সাথে থাকেন, আল্লাহ হাফেজ।